তো বস এখন কথা হবে দে দে পেয়ার দে 2 এই ছবিটার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? ম্যাডি এবং অজয় দেবগন শয়তানের পর আবার একসাথে আসছে বড় পর্দায়, এটা দেখার জন্য আমি ডেফিনেটলি এক্সাইটেড ছিলাম। এবং তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ছবির যে প্রডিউসার, এই ছবির যে রাইটার লভ রঞ্জন, তার প্রোডাকশন লাভ ফিল্মসের আন্ডারে যে কটা ছবি এসেছে এবং রিসেন্ট টাইমসে মানে প্রায় 2-1 বছর পরপরই ছবি আসে, তা দে দে পেয়ার দে হোক, তা সোনু কি টিট্টু কি সুইটি হোক, বা তা হোক হচ্ছে তু ঝুটি মে মক্কার, প্রত্যেকটা ছবি ভীষণভাবে এন্টারটেনিং। সেই ছবিগুলো আমাদেরকে এন্টারটেনমেন্টটা সম্পূর্ণরূপে দেয়। এবং আমরা রিসেন্ট টাইমসে বড় বড় কমেডি ছবির ফ্র্যাঞ্চাইজি ফিল্মের যে ট্রেলার দেখেছি, তার থেকে এই কমেডি ছবির ট্রেলারটা অনেক জেনুইন, এবং এটা কিন্তু জোর করে সিকুয়াল নয়। যেরকম অজয় দেবগানই করেছে সন অফ সর্দার 2, একদম রদ্দি সিকুয়াল, কোনো মা বাপ নেই। এই ছবিটা কিন্তু কন্টিনিউয়েশন। এখানে আগের বার হয়েছিল রাকুল প্রীতকে অজয় দেবগন নিজের বাড়িতে নিয়ে গেছিলো, সেখানে কি বাওয়াল হয়েছিল, সেখানে ওর ওয়াইফ ছিল এক্স ওয়াইফ টাবু, তাকে দুজনের মধ্যে সমস্যা। এবার হচ্ছে রাকুল প্রীতের ক্যারেক্টারটা নিজের বাড়িতে নিয়ে গেছে অজয় দেবগনকে, এবার সেখানে কি সমস্যা। তো এটা কিন্তু ডিরেক্ট সিকুয়াল, এটা ওই স্পিরিচুয়াল সিকুয়াল না। আর ম্যাক্সিমাম স্পিরিচুয়াল সিকুয়ালের নামেও যা যা জিনিসপত্র হয়, এখানে বিষয়টা কিন্তু ওরকম নয়। তো সেটা আমার দেখে ভালো লেগেছে। আর মেটা রেফারেন্স, এখানে যে মেটা জোকসগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে। একটাই বলার আমার ট্রেলারটা একটু বেশি বড় হয়ে গেছে, বাদবাকি সবই কিন্তু খাপে খাপ হয়েছে। তো এবার গল্পটা হচ্ছে রাকুল প্রীতের যে ক্যারেক্টারটা, সে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য, বাড়ির লোককে রাজি করানোর জন্য। এবং বাড়ির লোক বলছে, তার বাবা মা বলছে যে আমরা ভীষণ প্রোগ্রেসিভ, আমাদের কোনো সমস্যা নেই, নিয়ে আসো। কত বড় সে! এবার যখন সে আসছে তখন মা তাকে বলছে বেটা। বেটাকে এবার 25 বছরের একটা ছেলে হয়ে এই বাবা মার মন জয় করতে হবে, যেখানে একের পর এক মিথ্যে এবং এজ রিভিল করা যাবে না। সেই সময় বাবা এর জন্য এক কম্পিউটার আনছে, সেটা হচ্ছে মিজান জাফরির যে ক্যারেক্টার, যে ইয়াং, যে হাঙ্ক, যে হ্যান্ডসাম। এবার সে আসার পরে কম্পিটিশনটা কোথায় যাচ্ছে? বাপ বেটা ডিরেক্ট চলে আসছে। এর থেকে বেশি জানতে হলে আমাদের 14ই নভেম্বর অবধি অপেক্ষা করতে হবে। ছবি প্রথম হচ্ছে এর যে কমেডিটা, সেই টোনটা এমন নয় যে আমি লুটোপুটি খেয়েছি কোনো সিনে দেখে, এমন কিছু হয়নি। তবে একটা মুখে হাসি লেগে থাকে, সেটা একদম শুরু থেকে যেরকমভাবে ম্যাডির সাথে অজয় দেবগনের প্রত্যেকটা টাসেল চলছে, যেরকম ধরনের জিনিসপত্র হচ্ছে, যখনও বলছে প্রথমে বেটা, ওখানেও একটু হাসি পাচ্ছে। বা পরবর্তী সময় যখন ভাবিজি বলছে, তারপরে যখন বলছে মাম্মিজি, সেখানেও হাসি পাচ্ছে। বা যখনও বলছে যে ইয়ে স্ট্যান্ট মে 30 সাল পেহলে কর চুকা হুঁ, ইয়ে पैदा नहीं हुई थी না, ওই জায়গাটায় মজা লাগছে। আবার যখন বলছে যে আঙ্কেল, ও বলছে বেটা, ওই জায়গাটায় মজা লাগছে। বা একদম শেষে যে ইয়ে वैसे पटने वाली नहीं है, लग नहीं रहा है, এরকম ধরনের রেফারেন্সে। বা যখন হচ্ছে গাড়িটা ঘুরছে, দরজা খুলে নামতে যাচ্ছে, বলে ওই ক্যা কর রা है, বলে মুঝে লাগা আপ ऐसे उतरते हो। তো ওই যে রেফারেন্সগুলো, ওখানে আবার সিংহমের একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা এফেক্ট। তো এই জিনিসপত্রগুলোর মধ্যে মজা আছে, সেগুলো ভালো লাগছে। কাস্ট দেখুন, রাকুল প্রীতকে কত সুন্দর লাগলো বা মিজান জাফরিকে কত ভালো লাগলো, এতে কিচ্ছু যায় আসে না। ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাডি এবং অজয়ের ক্ল্যাশটা কেমন হলো। ম্যাডিকে এখানে সলিড লাগছে, ইভেন অজয় দেবগনের থেকে বেটার লাগছে। এবং যেরকম ওর এক্সপ্রেশন, এবং ওই জায়গাটা যখন বললো ডাল কর নেই খাতা ব্যঞ্চন, মানে মস্তি মস্তি ওই জায়গাটা। তো ম্যাডিকে হেভি লাগছে, এবং ম্যাডি হবে এই ছবির জান। অজয় দেবগনকেও ভালোই লাগছে, এবং তার যেরকম ধরনের পাঞ্চলাইন, যেরকম জিনিসপত্র ভালোই লাগছে। তবে যখন থেকে জাভেদ জাফরি আসলো, বিষয়টার মধ্যে আরও একটু মজা আমরা পেলাম। এর মিউজিক ভালো হতে পারে, তবে এইটুকু আপনারা জেনে রাখুন, এই ছবির মধ্যে কারো না কারো কেমিও আপনারা দেখতে পাবেন। যদি কার্তিক আরিয়ান বা রণবীর কাপুর হয়ে যায়, তাহলে তো সেটা আলাদাই মস্তি দেবে। এবার দেখার পরবর্তী সময় সেটা কী হয়। এর মিউজিক ভালো হবে, লুক অ্যান্ড ফিল যেরকম যে জিনিসপত্র আছে সেগুলো ভালো, এবং কিছু এমন জোকস থাকবে, কিছু এমন জিনিসপত্র থাকবে যেগুলো প্রাপ্তবয়স্কদের জন্যই হবে। দেখার সেটা কীরকম লেভেলে হয়। আমার খালি যেটা মনে হয়েছে, ট্রেলারটা একটু বেশি বড় হয়ে গেছে, ট্রেলারটাকে তারা একটু টেনেছে বেশি, ট্রিম করে একটু ছোটো হতে পারতো, 2.5 মিনিটের ট্রেলার হতে পারতো। ট্রেলারটা এত বড় না করলেও হতো, দেখার ছবিটা হয় কেমন। তবে ট্রেলারটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। যেরকম ধরনের কমেডি ছবি আসছে, তার থেকে আমার মনে হয় এই ট্রেলারটা অনেক অনেক বেটার। দেখার ছবিটা আমাদের কি এই লেভেলের এন্টারটেইন করতে পারে। তবে প্রোডাকশন হাউসের ওপর ভরসা রয়েছে, রাইটারের ওপর ভরসা রয়েছে, আশা করছি ছবিটা ভালো হবে, দেখার সেটা। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি মতামত জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।